হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নম্বর আদেশ, নবীজি বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা, কারণ ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। এজন্য মন্দ কাজটা যে ঈমানের, ভালো কাজটাও ঈমানের হতে হবে। মন্দ কাজটা কবিরা গুনাহ, তাহলে এর জন্য তওবা করতে হবে। মন্দ কাজটা বান্দার হক মেরে খাওয়া, এর জন্য যদি আস্তাগফিরুল্লাহ বলে কাজ হবে না, বরং মন্দ কাজ যদি বান্দার হক মেরে খাওয়া হয় তাহলে ওই বান্দার হক আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা কর্মের বিপরীতে ভালো কর্মটাও ওইরকম কমপক্ষে সমপর্যায়ের হওয়া লাগবে। মন্দ কাজ, ভালো কাজ যে মন্দ কাজকে মিটায় দেয়, এটা আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তাহলে নবীজির দ্বিতীয় আদেশ, হে আবু যর, তোমার দ্বারা মন্দ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা। কেন? ভালো কাজ করলে কি হবে? তামহুহা, ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। নবীজির 3 নম্বর আদেশ, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে তুমি সদাচরণ করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সব ব্যক্তি সদাচারী হতে পারে না। মানুষের সাথে সদাচরণ করার দ্বারা উদ্দেশ্য কি? বলে, যেই ব্যক্তি, মানুষ যে যেমন হক তার কাছে প্রাপ্য, মানুষ যখন ব্যক্তির হকগুলো যথাযথভাবে আদায় করে, বলে ওই ব্যক্তি সদাচারী ব্যক্তি হয়ে যায়। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের উপরে মানুষের হক আছে, হোক মুসলিম অথবা অমুসলিম। মানুষের উপরে মানুষের কিছু হক আছে। স্পেসিফিক ভাবে একজন মুমিন আর এক মুমিনের উপরে হক আছে, প্রতিবেশীর উপরে হক আছে, আত্মীয় স্বজনের উপরে হক আছে, মা বাবার উপরে হক আছে। বলে সৃষ্টির একটা পাখি, তার উপরেও তারও কিছু হক মানুষের উপরে আছে। যেমন দেখুন, কেউ যদি অন্যায় ভাবে একটা চড়ুই পাখিও হত্যা করে, অন্যায় ভাবে, ওই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাকে বিনা কারণে কেন হত্যা করা হয়েছিল এটা আমি আজকে জানতে চাই, আমার বিনা কারণে কেন মেরেছিল। এজন্য মানুষের উপরে মানুষের হক, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আফসোস, আমরা এই হকগুলোর ব্যাপারে উদাসীন। আমরা মুসলিমের উপরে মুসলিমের হক, ভাইয়ের উপরে ভাইয়ের হক, মানুষের উপরে মানুষের হক, মুসলিমের উপরে অমুসলিমের হক রয়েছে। মনে করেন আপনার একজন প্রতিবেশী অমুসলিম, ইসলাম পরিপূর্ণ সুন্দর এক জীবন ব্যবস্থা, আপনার প্রতিবেশী অমুসলিম, বলে তারও হক আছে আপনার উপরে। আমরা তো মুসলিমের হকই ঠিক মতো মান্য করি না। আর এক মুসলমান যদি আমার প্রতিবেশী হয়, আমি যদি একটু প্রভাব প্রতিপত্তিশালী হই, কেমনে বাড়ির সীমানা ওর মধ্যে ঠেলমো, আমার খালি এই চিন্তা থাকে। আর সবচাইতে বড় দুশ্মন হয় প্রতিবেশী। অথচ প্রতিবেশীর সাথে খাতির বেশি থাকার কথা দরকার ছিল। আপনার আমার আত্মীয় স্বজন শহরে বড় বড় দায়িত্বে আছে, থাক না, বাড়ি যদি আগুন লাগে ওই অফিসার আসতে আসতে বাড়ি পুড়া ছাই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর বিপদ যদি হয়, ধনীদের চাইতে ওই দরিদ্র প্রতিবেশীরা সহযোগিতার জন্য আগে দৌড়িয়ে আসে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আমাকে এত গুরুত্ব দিচ্ছিল, আমি এক সময় ধারণা করেছিলাম প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানায়া দেওয়া হতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী। কয়জন? 2 জন। একজন মুসলিম আর একজন ইহুদি। তাদের ধর্মীয় পরিচয়টাও নবীজি আলাদা আলাদা ভাবে নবীজিকে জানায় দেওয়া হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে আমার কাছে বেশি হকদার,
এই দুই প্রতিবেশীর মধ্যে একজন মুসলিম আর একজন ইহুদি, কে বেশি হক প্রাপ্য? নবীজি এখানে ধর্মের ভিত্তিতে প্রাধান্যতা দেন নাই। নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এজন্য অমুসলিম যারা আছে এদেরও কিছু হক আমাদের উপরে আছে। এই সামগ্রিকভাবে যেই মানুষেরা মানুষের হক যথাযথভাবে আদায় করে, এই মানুষগুলা হলো সদাচরণকারী, ভালো ব্যবহারকারী। এই সদাচারিতার গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? বড় ছোটর সাথে ভালো আচরণ করবে, ছোট বড়র সাথে সম্মানজনক ব্যবহার করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। একজন ব্যক্তি যদি অপরিচিত হয়, তিনি যদি বয়সে আমার চাইতে বড় হন, পরিচিত নয় ঠিক, কিন্তু বয়সে বড় হওয়ার কারণেও তিনি আমার কাছে উত্তম আচরণ পাবেন, এটা ওনার হক। ঠিক কিনা বলেন? এজন্য আমরা মানুষের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব, এক কথায় মানুষের হকগুলো আদায় করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও। কোন দিন? বলে যেই দিন বাদী বিবাদীর মধ্যে আল্লাহ ফয়সালা করে দিবেন। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে অন্যায়ভাবে কারোর সাথে কোনো খারাপ আচরণ করে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বিষয়েরও মীমাংসা করবেন, ফয়সালা দিবেন। এজন্য আমরা চেষ্টা করব দুনিয়া থেকে যাওয়ার সময় আমার উপরে কেউ যেন আচরণগত কোনো হক প্রাপ্য না থাকে। একটা তো অর্থনৈতিক বিষয় আছে, আচরণগত হক আছে না? যেমন কারণ আমি একজন বড়রে কষ্ট দিছি, কিন্তু তার কাছে মাপ চাইতে পারি নাই, এটাও তো তার হক নষ্ট করা হলো। এটার হিসাবও কিয়ামতে আল্লাহ তাআলা নিবেন, বিচার করবেন। এজন্য আমার আপনার চিন্তা থাকবে, আমি আপনি যখন দুনিয়া থেকে যাব, কেউ যেন এ কথা না বলতে পারে যে ওনার কাছে আমি এইগুলো পাইতাম, আমার সাথে খারাপ আচরণ করেছিল, আমার সম্পদ মেরে খেয়েছিল। আমি যদি আমার জীবনটাকে এভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমি সদাচরণকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। একথাই নবীজি বলেন, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করো। তাহলে নবীজির হাদিস থেকে তিনটা শিক্ষা পাইলাম। যেখানেই থাকি ভয় করতে হবে কাকে? জোরে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার, মন্দ কাজ যদি হয়ে যায়, ওর বিপরীতে ভালো কাজ অবশ্যই আছে। যেমন মন্দ কাজ, বিপরীতে ভালো কাজটা করব, তাহলে কি হবে? আল্লাহ ভালো কাজের বদৌলতে মন্দ কাজটা মিটায়া দিবে। সাথে সাথে মানুষের সাথে সদাচরণ করব, তার মানে মানুষের হকগুলো আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, আমিন।